আজকের বিষয়বস্তু ঈশ্বরের কাছে বলি। এই বলি শব্দটি দীর্ঘদিনের একটা বিতর্কিত বিষয়। বলি মানে উৎসর্গ করা। তো ঈশ্বরকে কি উৎসর্গ করা হবে এই নিয়ে হিন্দুদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ মনে করেন বলি মানে কোনো পশু বলি নয়, কাম, ক্রোধ, লোভ এইভাবে যে খারাপ কাজগুলো আছে, মানে যেগুলো পাপ, সেইগুলোকে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে হবে। এক কথায় তাকে বলা হয় ষড়রিপু। আবার অনেকে মনে করেন যে একেবারে জীবন্ত প্রাণীকে ঈশ্বরকে উৎসর্গ করতে হবে, তবে ঈশ্বর তৃপ্তি পাবেন। তো কাম, ক্রোধ, লোভ, ষড়রিপু এগুলোকে মনে মনে কে উৎসর্গ করছে আমরা তো দেখতে পাচ্ছি না। এগুলো তো মনের ব্যাপার। আমরা চোখে যা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের মানুষ দুর্গা পূজা এবং কালী পূজাতে অনেকেই বলি দিয়ে থাকেন। বিশেষ করে কালী পূজাতে প্রচুর পরিমাণে বলি দেওয়া হয়। বলি কি আদৌ হিন্দু ধর্মে আছে? সত্যি কি ঈশ্বর এই বলি পেলে তৃপ্তি হন? এটা আমাদেরকে জেনে নিতে হবে যে আদৌ বলিটা বৈধ কি বৈধ নয়। তাহলে যেহেতু কালী পুজোর আলোচনা হচ্ছে, তাহলে আমাদেরকে কালিকা পুরাণে চলে যেতে হবে। যদি আপনাদের কাছে এই বইটা থাকে, কালিকা পুরাণ, তাহলে আপনারা 137 নম্বর পেজটা একবার খুলে নিন। 137 নম্বর পেজ আমি খুলে নিয়েছি। কালিকা পুরাণ, এখানে লেখা আছে বলিদানের ফল কথন। এবারে বলিদান মানে কি বলি, কি বলি দিতে হবে, এখানে উল্লেখ আছে। এই যে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন লেখা আছে বলিদানের ফলাফল। শ্লোক আকারে, ছন্দ আকারে লেখা আছে। এত বড় তো পড়ার প্রয়োজন নেই। আমাদের শুধু জানার উদ্দেশ্য এটাই যে হিন্দু ধর্মে বলির বিধান আছে কি নেই, মানে হিন্দু শাস্ত্র মতে, আমার কথা নয়। হ্যাঁ, পরিষ্কারভাবে লেখা আছে কি কি বলি দেওয়া যাবে। কচ্ছপ, মৃগ মানে হরিণ, শূকর, মাছ, মহিষ, ছাগল মানে ছাগ, এমন কি যেটা শুনলে আপনাদের লোম খাড়া হয়ে যাবে, মানুষকেও বলি দেওয়ার বিধান দেওয়া আছে। একবার শ্লোকটা পড়ে দিচ্ছি, শুনুন। 300 বর্ষ তৃপ্ত মোহিত মাছেতে, সহস্র বৎসর তৃপ্ত মানুষ বলিতে। মানে মাছ বলি দিলে ঈশ্বর যতটা না তৃপ্ত হন, মানুষ বলি দিলে আরও বেশি তৃপ্ত হন, যেটা আজকের ডেটে ক্রাইম, অপরাধ। কিন্তু তাও অনেক জায়গাতে এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে এবং গ্রেপ্তার হয় এবং তাদের বিচারও হয়। তো কালিকা পুরাণ থেকে আমরা কি জানতে পারলাম? একেবারে সরাসরি পশু বলির বিধান দেওয়া আছে। মানে পশুকে কাটা হবে, সেই রক্ত দিয়ে পুজো হবে এবং সেই মাংস ঈশ্বরকে মানে মা কালীকে নিবেদন করা যাবে, নিবেদন করতে হবে। পরিষ্কারভাবে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। এবারে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, আমরা যদি কালীকে মা বলি, তাহলে তিনি কেমন টাইপের মা? ধরুন আজ আপনার বা আমার মা তার নিজের সন্তানের বলি চাইবে, রক্ত চাইবে, মাংস খেতে চাইবে না। এটা কিন্তু একটা সামাজিক মানবিক প্রশ্ন। মানে মানবিকতার খাতিরে আমি এই প্রশ্নটা করলাম যে তিনি কেমন মা, যিনি সন্তানের রক্ত চান, সন্তানের মাংস ভোজন করতে চান, সেটাই তার প্রসাদ। যদি আপনাদের জানা থাকে, শালীনতা রেখে আপনারা কমেন্টে উত্তরটা দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন
এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজ ভিডিও এই পর্যন্তই। নমস্কার, জয় ভারত।